নমস্কার বন্ধুরা, আমি আবার মার হাতে খেতে চলে এসেছি। মা আজকে কি খাবার দিয়েছে দেখি। ভাত দিয়েছে, নুন দিয়েছে, লেবু দিয়েছে। এটা হচ্ছে পটল ভাজা ছোটো করে। এটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে পেঁপে ভাজা। পেঁপে ভাজা সুন্দর ছোটো করে কাটা আছে। আয় আর হ্যাটিক মা, আজকেও তো দেখলাম তো মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছের এটা মানে হ্যাট্রিক করে দিচ্ছে না। আজকে চিংড়ি মাছের তরকারি একটা করছি, আলু দিয়ে গায়ে গায়ে ঝোল। আচ্ছা, প্রথমে লেবু একটু মাখানো যাক, পুরো লেবুটা দিয়ে দিই। ডবল লেবু দিয়ে গেছিলো, আমি ফেরত দিয়ে দিছি। না নিয়ে যাও। আচ্ছা মাখাই, কী হচ্ছে মাখালাম। এতে প্রথমে পটল ভাজাটা দিয়ে, পটলে সুন্দর সুন্দর ছোটো ছোটো পিস করছে, খেয়ে দেখি। পটলটা হারিয়ে যাও। ভালো লাগছে। এবারে এগুলো পেঁপে সুন্দর করে ভাজা হচ্ছে, গোল গোল করে করে ভালো লাগছে। মিষ্টি মিষ্টি ভাব। দেখুন, মাঝে হ্যাট্রিক করেছে, পরপর 3 দিন কেমন হয়েছে তরকারিটা দেখি। আজকে ঝোলটার পরিমাণটা বেশি। আর হচ্ছে আলু আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল। দেখি ঢালি, ঢাললাম। এবারে একটু মাখাই, আলু দিয়ে সুন্দর করে মাখালাম। একটু মাখিয়ে খেয়ে দেখি। মাছ দারুণ লাগে। তা বলে মা তারপর 3 দিন দিয়ে দিয়েছে, হেভি লাগছে। তবে চিংড়ির পরিমাণটা কম আছে আজ।
মা নিরামিষ ভেজি, আমার জন্য একটু আধটু মাছ বানিয়ে দেয়। দারুণ হচ্ছে রান্নাটা, একটু ঝাল বেশি হচ্ছে কিন্তু ভালো লাগছে। নুন কম হয়েছে। ভালো রান্না আছে। ঠিক আছে, একটু আগে বৃষ্টি হয়েছিল। দারুণ হয়েছে রান্না, চিংড়িগুলো ভালো। যাই বন্ধুরা, মা আজকে নুন দিয়েছিল, ভাত দিয়েছিল। এটা আছে পেঁপে ভাজা টাইপের, তো না কিছু একটা আছে এর মধ্যে, ভাজা শুধু নয়, মশলা মাখিয়ে ভাজা। আর হচ্ছে পটল ভাজা দিয়েছিল। আর এটা আছে চিংড়ি, আর হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি। এটা খুব দারুণ হয়েছে বন্ধুরা। খাবারটা শেষ করছি, পরে আবার দেখা। নমস্কার।